বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল ইংলিশ হসপিটাল 24 এবং ফেসবুক পেজ ইংলিশ এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজকে আমি এইচএসসি পরীক্ষার্থীদের, বিশেষ করে যারা এবছর এইচএসসি পরীক্ষা কিছু পরীক্ষা দিয়েছে, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। তো বাংলাদেশে কিছুদিন আগে যে ইতিহাসের একটি বড় ধরনের ঘটনা ঘটেছে, সেই যে গণ অভ্যুত্থান, শিক্ষার্থী এবং জনতার অভ্যুত্থান, বিপ্লব, সেই বিপ্লবের সময়টাতে কিন্তু এইচএসসি পরীক্ষা চলমান ছিল। তো যখন ছাত্রদের সাথে আহ, আমাদের পুলিশ এবং অন্যান্য রাষ্ট্রীয় বাহিনীদের সাথে সংগ্রাম চলছিল, ছাত্রদেরকে যখন গুলি করে হত্যা করা হয়েছিল, তখন এই যে এইচএসসি পরীক্ষার্থী তোমরা যারা এবছর পরীক্ষা দিচ্ছিলে, তারা কিন্তু অনেক সাহসী একটি পদক্ষেপ নিয়েছিলে। তারা খুব সাহস করি সর্বপ্রথম সম্ভবত নটরডেম কলেজ রাস্তায় নেমেছিলে যে আমাদের শিক্ষার্থীদের, আমাদের যে সহপাঠী, আমাদের যারা ছাত্র বড় ভাই বোন রয়েছে শিক্ষার্থী, তাদের উপরে কেন গুলি করা হয়েছে তার প্রতিবাদে, তাদের হত্যার প্রতিবাদে। এটা ছিল তোমাদের আসলেই রাষ্ট্রের প্রতি, তোমার বড় ভাই বোনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের, তাদের প্রতি সহমর্মিতা প্রকাশের জন্য একটা হিস্টোরিক স্টেপ, ঐতিহাসিক যে পদক্ষেপটি তোমরা নিয়েছিল, সেটা সারা দেশে মানুষের মধ্যে প্রশংসা কুড়িয়েছিল। পাশাপাশি যখন এই আন্দোলন চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল, তখন তোমরা যে কাজটি করেছিলে, যে তোমরা পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলে, এবং সরকার কিন্তু সেই পরীক্ষা নিতে পারেনি, এবং তারা এই কাজটিও পরীক্ষা নেওয়ার জন্য যে সকল এইচএসসি পরীক্ষার্থীদেরকে গ্রেপ্তার করা হয়েছিল সেই আন্দোলনের মধ্য থেকে, তাদেরকে তারা মুক্তিও দিয়েছিল। তারপরেও শিক্ষার্থীরা সেই পরীক্ষা দেয়নি, কারণ ওই আন্দোলনে যুক্ত হতে গিয়ে তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে অনেকেই আহত হয়েছিল, কেউ কেউ নিহতও হয়েছে। আমরা দেখেছিলাম যে রেসিডেন্সিয়াল মডেল কলেজ সহ অন্যান্য অনেক কলেজেরই শিক্ষার্থীরা নিহত হয়েছিল, যারা আসলেই খুব, এদের জন্য কোটা আসলে বর্তমানে তাদের কোটার কোনো প্রয়োজন ছিল না। যদিও ফিউচারে তারা যখন ম্যাচিউরড হবে, পড়াশোনা শেষ করে, তখন তাদের কোটার প্রয়োজন। তারপরেও এই তোমরা যে পদক্ষেপটি নিয়েছো, যে কাজটি করেছো, সেটা আসলে ঐতিহাসিক ছিল। তো এখন তোমরা যেহেতু যে কাজটি করেছো, সেই কাজটি কিন্তু অনেকেরই স্বার্থে আঘাত লেগেছে। অনেকেই কিন্তু এই কাজটির কারণে তাদের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে, এবং সরকারের পতনের ক্ষেত্রে এবং সরকারের যারা সরকার দলীয় লোকজন ছিল, তাদের আজকে যে বেহাল অবস্থা, তারা যে আজকে বিপদের মধ্যে পড়েছে, এর জন্য তারাও কিন্তু তোমাদের উপরে কিছুটা হলেও বিক্ষুব্ধ। কারণ তোমরা যদি সেই সময়ে এরকম আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ না করতে, তোমরা যদি পরীক্ষা যে বন্ধ হোক বা পরীক্ষা তোমরা দিবে না সেই সিদ্ধান্ত না নিতে, তাহলে অবশ্যই আন্দোলনটা এত বেশি তীব্রতা লাভ করতো না। সুতরাং তোমাদের প্রতি একটা শ্রেণীর মানুষের কিন্তু ক্ষোভ রয়েছে, তোমাদেরকে তোমাদের প্রতি তাদের রাগ রয়েছে। তো সেই জন্য যে কাজটি আমরা বিভিন্ন সময় তোমাদেরকে, আজকে আমি যে কথাগুলো বলছি, সেখানে তোমাদেরকে আমি শুধু সতর্ক করতে চাই যে তোমাদের উপরে যেহেতু ক্ষোভ রয়েছে, মানুষ কিছু একটা শ্রেণী বিক্ষুব্ধ রয়েছে, তারা অবশ্যই তোমাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে বা তোমাদেরকে বিপদে ফেলার জন্য বিভিন্ন কৌশল অবশ্যই অবলম্বন করবে। তো সেই কৌশল অবলম্বন করতে তোমরা যদি সচেতন না থাকো, তাহলে অবশ্যই তারা তোমাদেরকে বিপদে ফেলার, খুব সহজে বিপদে ফেলতে পারবে। আর তোমরা যদি একটু সচেতন থাকো, সতর্ক থাকো, তাহলে অবশ্যই তোমাদেরকে বিপদে ফেলতে পারবে না। সুতরাং আমরা যেটা দেখেছি, তোমাদের যে পরীক্ষা চলমান ছিল, তোমরা যে পরীক্ষাগুলো দেওনি, সেই পরীক্ষাগুলো পরবর্তীতে নেয়ার জন্য যে ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, তারা কিন্তু ডেট দিয়েছিল যে সেপ্টেম্বর মাসে দিবে, পরীক্ষাটা নেওয়া হবে। তো তারপরে যেটা হয়েছে, এই গত কালকে, সম্ভবত কালকে বা পরশু, কিছু শিক্ষার্থীরা সেখানে সচিবালয়ে ঘেরাও করে, সচিবালয়ের গেট ভেঙে অথবা গেট খুলে, যেভাবে হোক সেখানে তোমরা যে কাজটি করেছো, যে সচিবকে অবরুদ্ধ করে সেখানে এক পর্যায়ে তোমাদের আন্দোলনের প্রেক্ষাপটে এই যে কাজটি হয়েছে, পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে। তার পরবর্তীতে এখানে সাধারণ দেশের মানুষ যেটা চিন্তা করেছে, এবং আমি ব্যক্তিগতভাবে আমিও যেটা চিন্তা করেছি, সেটা হচ্ছে অবশ্যই এখানে যেহেতু এইচএসসি পরীক্ষার্থী থাকে সাধারণত 5 লাখ, 7 লাখ, 8 লাখ এরকম এইচএসসি পরীক্ষার্থী থাকে, সেখানে কিন্তু সকল শিক্ষার্থীরাই কিন্তু সারা দেশ থেকে দাবি তোলেনি যে তারা পরীক্ষা দিতে চায় না। তো কিছু সংখ্যক শিক্ষার্থী তোমরা সেখানে গিয়েছো, যে পরীক্ষা বন্ধ হোক সেটা চাও। তো এখানে তোমরা যেটা যুক্তি দিয়েছো, যে তোমাদের কিছু পরীক্ষার্থী বন্ধু
আহত হসপিটালে ভর্তি রয়েছে, তো সেজন্য তোমরা পরীক্ষা দিতে চাও না। এখন হয়তো আহতর সংখ্যা 100 হতে পারে, 200 হতে পারে, 500 হতে পারে, নিশ্চয়ই 5 লাখ 7 লাখের যে যারা রয়েছে বাকি, তারা তোমাদের এই যে যারা আহত হয়েছে তাদের প্রতি অবশ্যই তারা সহমর্মী, তাদের জন্য কিন্তু তাদের অনেক বেশি ত্যাগ রয়েছে, তারা কিন্তু তোমাদের সুস্থতা কামনা করছে এবং তোমাদের জন্য বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা তারা করার চেষ্টা করছে। এবং যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট যারা অসুস্থ রয়েছে, আহত হয়েছে, তাদের চিকিৎসার দায়ভার গ্রহণ করবে বলে আশ্বাস দিয়েছে। সুতরাং এখন আমরা সাধারণত বিভিন্ন সময় দেখি যে কিছু শিক্ষার্থী প্রতি বছরই আমরা পরীক্ষা হলে ডিউটি করার সময় যেটা দেখি, কেউ অসুস্থ থাকে, কেউ আহত থাকে, এরকম হয়ে থাকে, তাদেরকে কিন্তু বিকল্প পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়। যারা প্রতিবন্ধী থাকে অথবা অসুস্থ থাকে তাদেরকে কিন্তু পরীক্ষা নেওয়া হয়, এবং সেটা খুব সুন্দর একটা পদ্ধতি রয়েছে যে তাদের একজন হেল্প করতে একজনকে দেয়া হয়, এবং সেই হেল্প যিনি করেন তিনি কিন্তু চাইলে যিনি পরীক্ষা দিবেন তার চেয়েও ভালো মানের শিক্ষার্থীও কিন্তু চুজ করতে পারে। তো সেক্ষেত্রে তোমরা যারা আহত হয়েছো, যারা অসুস্থ রয়েছে, তাদের যেহেতু এই একটি সুযোগ রয়েছে যে সিক বেডে পরীক্ষা দেওয়ার, তোমরা অবশ্যই সেই জায়গায় সেই সুযোগটি নিয়ে হলেও পরীক্ষাটা দিতে পারতে। এখন যদি পরীক্ষা না হয়ে থাকে তাহলে এখানে রেজাল্টটা দিতে অনেক সমস্যা হয়ে যাবে। তাছাড়া যারা পড়াশোনা করেছিলে, যাদের প্রস্তুতি ভালো ছিল, তারা কিন্তু অবশ্যই ভালো একটা রেজাল্ট থেকে বঞ্চিত হবে। আবার একই সাথে সারা জীবন তোমাদের কিন্তু একটা অটো পাস হিসেবে তোমাদের নিজেদের মধ্যে একটা মেন্টাল একটা প্রেশার থাকবে, বা এটাকে বলে মেন্টাল ইনফেরিয়রিটি কমপ্লেক্স। তোমাদের মধ্যে মানসিক একটা কিন্তু হীনতা থাকবে যে আমি পরীক্ষা না দিয়ে পাশ করেছি। তাছাড়া যখন তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিতে যাবে, ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হবে, তখন কিন্তু বিগত বছর আমরা দেখেছি যারা করোনার সময় অটো পাস করেছিল বা অটো পাস শিক্ষার্থী, তারা কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে গিয়ে একদমই ভালো করতে পারেনি। সুতরাং তোমাদের একটু কষ্ট সহ্য করে হলেও যেই ত্যাগটা তোমরা রাষ্ট্রের জন্য স্বীকার করেছো, যেই স্যাক্রিফাইস তোমরা তোমার বড় ভাই বোনদের জন্য আন্দোলনে শরিক হয়ে করেছো, রাষ্ট্রের জন্য যে ত্যাগ তোমরা করেছো, সেই ত্যাগের মূল্যায়ন বা মূল্য দেয়াটা রাষ্ট্রের জন্য কখনোই সম্ভব নয়, এই জাতির জন্য কখনো দেয়া সম্ভব নয়। তারপরেও তোমরা যদি এখন নিজের যে ফিউচার, সেই নিজের ফিউচার গড়তে গিয়ে যদি তুমি নিজেকে পিছিয়ে ফেলো, নিজের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তুমি যদি যারা একটু চাটুকার রয়েছে তাদের যদি তোমরা দ্বারা বায়াসড হয়ে যাও, যারা তোমাদেরকে বিপদে ফেলতে চায় তাদের দ্বারা যদি তোমরা একটু ইনফ্লুয়েসড হয়ে যাও, প্রভাবিত হয়ে যাও, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ফিউচারটা তোমার এখানেই নষ্ট হয়ে যাবে। কারণ তোমরা রাষ্ট্রের জন্য আন্দোলন করেছো, সংগ্রাম করেছো, এটা ঐতিহাসিক এবং এটা কখনোই জাতি ভুলবে না এবং ইতিহাসের পাতায় তোমাদের নাম লেখা থাকবে। তারপরেও তোমরা এখন যদি ধৈর্য সহকারে রাষ্ট্রের যে স্বাধীনতা তোমরা বলো, যেটা যে মানুষ সকলে বলে দ্বিতীয় স্বাধীনতা, সেই স্বাধীনতা যে ছিনিয়ে এনেছো সেটাকে যদি তোমরা স্থায়ী করতে চাও, এবং যারা তোমাদের উপরে বিক্ষুব্ধ, যাদের স্বার্থে তোমাদের দ্বারা আঘাত লেগেছে, যে স্বার্থান্বেষী মহলের, তাদের দ্বারা যদি তোমরা বিপদে পড়তে না চাও, তাদের যদি তোমরা সুযোগ দিতে না চাও, তারা যে আবার পাল্টা কু করার চেষ্টা করছে, সেই কু করতে যদি তোমরা ফিল তৈরি করে দিতে না চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে সতর্ক থাকতে হবে এবং রাষ্ট্রের যে স্বাধীনতা সেটাকে স্থায়ী করার জন্য তোমাদেরকে অবশ্যই আরও বেশি দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। সেজন্য তোমাদেরকে যে কাজটি করা উচিত, এবং তোমরা যে কাজটা করে সেটা আসলে অনেক মানুষ কিন্তু কিছুটা ভীত সন্ত্রস্ত, কারণ এই বয়সে যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী তারা যদি এত বেশি একটু মারমুখী ভূমিকায় সবসময় থাকো, এবং মারমুখী ভূমিকায় যদি তোমাদেরকে দেখা যায় সবসময়, তাহলে অবশ্যই রাষ্ট্রের জন্য এটা একটা বিপদের কারণ। কারণ এই বয়সের একজন মানুষ যদি এভাবে মন্ত্রণালয়ে ঘেরাও করতে পারে, সচিবালয়ে ঘেরাও করতে পারে, এবং যারা সচিব তারা অবশ্যই অনেক বড় সিনিয়র মানুষ, বিজ্ঞ মানুষ, তাদেরকে যদি তোমরা এভাবে করে হয়রানি করতে পারো, তাদেরকে যদি তোমরা বন্দী করতে পারো, এগুলো আসলে অবশ্যই রাষ্ট্রের অনেক মানুষ যারা সাধারণ মানুষ তাদের জন্য কিন্তু ভয়ের কারণ, যে আমরা জাতি হিসেবে মনে হয় হিংস্রতার দিকে আবার চলে যাচ্ছে কিনা। আমরা শুনেছি স্বাধীনতার পরে দেশের মধ্যে প্রচণ্ড পরিমাণে গ্রুপিং হয়েছিল, অনেক বেশি সশস্ত্র গ্রুপ তৈরি হয়েছিল, সেগুলো যাতে তৈরি হতে না পারে সেই ভয় কিন্তু অনেক মানুষের মধ্যে রয়েছে। কারণ শিক্ষার্থীদেরকে কোমলমতি শিক্ষার্থীদের কিন্তু খুব সহজেই ডাইভার্ট করা সম্ভব, ইন্ধন দেওয়া সম্ভব, প্রভাবিত করা সম্ভব। সুতরাং তোমাদেরকে কেউ বলতে পারে যে তোমরা রাষ্ট্রের জন্য এত বেশি ত্যাগ স্বীকার করেছো, তোমাদেরকে এখন কেন সরকার অটো পাস দিবে না, তোমরা কেন এখন আবার কষ্ট করে পরীক্ষা দিবে, কেন তোমরা এই আবার রাজ্যকে পড়াশোনা করবে। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন হচ্ছে, পরীক্ষাটা তুমি নিজের জন্য দিচ্ছ, পরীক্ষাটা তুমি তোমার নিজের ভবিষ্যতের জন্য দিয়েছো। তুমি যে কাজটি করেছো সেটা রাষ্ট্রের জন্য করেছো, সকল মানুষের জন্য করেছো, বাট পরীক্ষাটা কিন্তু একান্ত নিতান্তই শুধু তোমার জন্য। বিদ্যা অর্জন, জ্ঞান অর্জন, সার্টিফিকেট অর্জন, এগুলো সব কিছু ক্যান্ডিডেট বা প্রার্থী পরীক্ষার্থী তার শুধু নিজের পার্সোনাল, এটা কেউ কখনো এটাতে শরিক হতে পারবে না, এটার প্রতি বা এটার উপরে কেউ কখনো ভাগ বসাতে পারবে না।
এটা কখনো তুমি কাউকে শেয়ারও করতে পারবে না। সুতরাং পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে এবং রাষ্ট্রের জন্য তুমি যে সংগ্রাম করেছো এটা আসলে কখনোই এক নয়। সুতরাং পরীক্ষাটা যেভাবেই হোক কষ্ট করে হলেও এটা দেওয়াটা সবচেয়ে ভালো। তো সেখানে আমরা যেটা দেখেছি যে যখন পরীক্ষা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে তখন তোমরা অনেক উল্লাসে ফেটে পড়েছো, অনেক আনন্দ প্রকাশ করেছো। এগুলো আসলে যেটা বলবো শিক্ষার প্রতি নেতিবাচক একটা মনোভাব প্রকাশ পায়। কারণ হচ্ছে পরীক্ষাটা হচ্ছে একজন শিক্ষার্থীর যে অর্জিত জ্ঞান, সেই জ্ঞান পরিমাপ করার একটা মাপকাঠি এবং পরিমাপ করার একটি সবচেয়ে বিশ্বাসযোগ্য একটা পদ্ধতি। সেক্ষেত্রে তুমি যদি সেই পদ্ধতি অবলম্বন করতে না চাও, তুমি যদি সেই মানদণ্ডের কাছে দাঁড়াতে না চাও, তুমি যদি নিজেকে সেখানে উপস্থাপন করতে না চাও, তুমি যদি নিজের যে কতটুকু জ্ঞান তুমি অর্জন করতে পেরেছো সেটা যদি তুমি নিজেকে পরিমাপ করতে না চাও, যাচাই করতে না চাও, তাহলে তোমার এই যে একটা ব্যর্থতা থেকে যাবে, তোমার মধ্যে ঘাটতি থেকে যাবে, সেই ঘাটতিটা কিন্তু সারা জীবন তোমাকে সাফার করাবে, সারা জীবন তোমাকে এটাতে সমস্যায় ফেলবে। সুতরাং পরীক্ষা বন্ধ হওয়ার পরে উল্লাস প্রকাশ করা আসলে ঠিক হয়নি। তোমাদের অবশ্যই ধৈর্য সহকারে কষ্ট করে হলো, কারণ পরীক্ষাটা তোমার নিজের স্বার্থের জন্য, এটা তোমার সম্পূর্ণ নিজের স্বার্থ সংশ্লিষ্ট। যে বন্ধুরা আহত হয়েছে তাদের সুস্থতা আমরা কামনা করি। যে সকল শিক্ষার্থীরা ক্রমমত শিক্ষার্থীরা যে হাসপাতালে রয়েছে তারা দ্রুত সুস্থ হোক সেটা আমরা কামনা করি। সেক্ষেত্রে তোমরা আরও সময় চাইতে পারো যে আমাদের আরও সময় প্রয়োজন সুস্থ হওয়ার জন্য। তারপরেও অসুস্থ যারা রয়েছে তাদের জন্য অনেক বড় একটা সুযোগ রয়েছে। আমরা যখন পরীক্ষার হলে পরীক্ষা নিয়ে থাকি, যারা সিক বেডে পরীক্ষা দেয় তারা কত বেশি সুযোগ সুবিধা পায় সেটা আসলে আমরাই জানি, বাইরের কেউ জানে না, আমরা শিক্ষকরা জানি। সুতরাং তোমাদের সেই সুযোগ যেহেতু রয়েছে তোমরা সেই সুযোগ নিয়ে হলেও পরীক্ষাটা দাও, এবং পরীক্ষাটা দিলে অবশ্যই তোমাদের নিজেদের একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকবে, সেলফ রেসপেক্ট থাকবে, সেলফ স্যাটিসফ্যাকশনও থাকবে। কারণ তুমি তখন মনে হবে যে না আমি অটো পাস করিনি, আশেপাশে কেউ তোমাকে বলতে পারবে না যে তুমি অটো পাস করেছো। সুতরাং যারা উল্লাসে ফেটে পড়েছে তাদের কাছে অনুরোধ করব উল্লাস না করে তোমাকে অবশ্যই পরীক্ষাটা দেওয়া বিশেষভাবে প্রয়োজন। তারপরে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের কথা বলছে। তো সবশেষ আজকে আরেকটা যে সিদ্ধান্ত দেখলাম যে এই পরীক্ষাটা আবার নেওয়া হচ্ছে এবং হয়তো মার্ক কমিয়ে দেওয়া হচ্ছে, 50 মার্কসের হবে। 50 মার্কসের পরীক্ষাটা তোমরা পরীক্ষা যদি অর্ধেক মার্কসের হয় তাও পরীক্ষা হলো, এটাও তোমাদের জন্য আমরা চাই পরীক্ষাটা নিতান্তভাবে পরীক্ষাটা হোক। কারণ হচ্ছে পরীক্ষাই হচ্ছে তোমার অর্জিত জ্ঞান পরিমাপের একটা মানদণ্ড। এটা ছাড়া কখনোই আসলে তোমাকে মূল্যায়ন করা, নিজেকে মূল্যায়ন করা সম্ভব নয়, শিক্ষার্থীকে মূল্যায়ন করা সম্ভব নয়। সামগ্রিকভাবে আমাদের যে ছাত্র সমাজ, শিক্ষার্থী সমাজ, তাদেরকেও মূল্যায়ন করা সম্ভব হয় না। তো আমরা আজকে চ্যানেল 24-এ যেটা দেখলাম আমি, অল্প সময়ের একটা সংক্ষিপ্ত সংবাদ যে পরীক্ষা হচ্ছে এবং আরও কিছুদিন পিছিয়ে নেওয়া হচ্ছে। পিছিয়ে নেওয়ার পরেই সেই পরীক্ষাটা হবে এবং মার্কিংও ওখানে কমানো হবে। যেরকম করোনার সময় 50 মার্কসের পরীক্ষা নেওয়া হয়েছিল সেরকম হয়তো কম মার্কসের পরীক্ষা নেওয়া হবে তারপরেও। তো এই যে যারা আন্দোলন করেছিল যে পরীক্ষা বন্ধ হোক, পাশাপাশি কিন্তু আবার দেখেছি সেই নটরডেম কলেজের শিক্ষার্থীরাই কিন্তু বলেছে না আমরা অটো পাস চাই না, আমরা পরীক্ষা দিয়ে নিজেকে মূল্যায়ন করে তারপরে আমরা সেই কঠিন পরীক্ষা অবতীর্ণ হয়ে তারপরে আমরা নিজেদেরকে একটা জায়গায় দেখতে চাই। সুতরাং আমরা বিভিন্ন সময় যেটা দেখতে পাই নটরডেম কলেজের শিক্ষার্থীরাই কিন্তু সবসময় পড়াশোনায় যেমন এগিয়ে থাকে, অন্যান্য কাজেও তারা এগিয়ে থাকে বিগত বছরগুলোতে। সুতরাং নটরডেমের শিক্ষার্থীরা যেরকম বলেছে যে আমরা আসলে পরীক্ষা দিতে চাই, সেরকম সকল শিক্ষার্থীদের হওয়া উচিত এটাই যে না আমরা পরীক্ষা দিতে চাই। কারণ পরীক্ষাটা হচ্ছে অবশ্যই একজন শিক্ষার্থীর জন্য, শিক্ষার্থীর কোয়ালিটি যাচাই করার জন্য, তার জ্ঞানটা। এখন এখানে তোমাদের আমি আবার অনুরোধ করব, আবার খেয়াল রাখতে হবে, তোমাদেরকে সতর্ক থাকতে হবে যেন যে স্বার্থান্বেষী মহলের তোমাদের কারণে স্বার্থান্বেষী মহলের পতন হয়েছে, স্বার্থান্বেষী মহলের স্বার্থে আঘাত লেগেছে, তারা যেন তোমাদেরকে আবার বিপদে ফেলে দিতে না পারে। 2-4 জন শিক্ষার্থীর মধ্যে আন্দোলন সংগ্রাম ঘটিয়ে দুটো গ্রুপ তৈরি করে, এক গ্রুপ পরীক্ষা চাই আর এক গ্রুপ পরীক্ষা চাই না, তাতে দেখা যাবে তোমার নিজেদের মধ্যে আবার সংগ্রাম তৈরি হবে, সেখানে 2-1 জন মারা যাবে। সেই একটা আন্দোলনের সুযোগ নিয়ে হয়তো বা কেউ আবার একটা কোনো তৃতীয় পক্ষ শক্তি সুযোগ নিতে পারে, সেই সুযোগ যাতে না নিতে পারে সেজন্য তোমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। যেরকম শিক্ষার্থীরা দেশের জন্য সবসময় সংগ্রাম করেছে, ত্যাগ স্বীকার করেছে, আশা করব তোমরা সর্বদা সতর্ক থাকবে যেন কখনোই কোনো শত্রু, দেশের শত্রু, বহিঃশত্রু কেউই আমাদের এই স্বাধীনতাকে ছিনিয়ে নিতে না পারে, আমাদের রাষ্ট্রকে বিপদে ফেলতে না পারে। তা আবার যেই পরীক্ষাটা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে সেটাকে আমরা সকলে সাধুবাদ জানাই। আশা করছি যারা পরীক্ষার্থী তারাও সকলে সাধুবাদ জানাবে। আমার এই চ্যানেলে, আমার ফেসবুক পেজে এই এইচএসসি গ্রামার এবং এইচএসসি অন্য টপিকের উপরে প্রচুর পরিমাণে ভিডিওলেসন রয়েছে, সেগুলো তোমরা দেখবে। খুব সহজ, বর্তমান সময়ে পরীক্ষায় পাশ করার মতো এত সহজ আর কোনো যুগে ছিল না। আমরা যখন পড়াশোনা করেছি অনেক বেশি ডিফিকাল্ট ছিল, বাট এখন কিন্তু অনেক সহজেই পাশ করে যাচ্ছে, অনেক ভালো ভালো রেজাল্ট করছে। এর অনেক কারণ রয়েছে, যাই হোক
সেগুলো নিয়ে আমি অনেক আগে আলোচনা করেছি। তারপরেও তোমাদের মেধা রয়েছে, তোমাদের যোগ্যতা রয়েছে, সেজন্য তোমরা পাশ করছো, সেটাই আমরা চাই। এবং তোমাদের সেই মেধা যোগ্যতা তোমরা প্রমাণ করো, অতীতেও প্রমাণ করেছো এবং আবার প্রমাণ করবে, সেটাই আশা রাখছি। সকলে ধৈর্য সহকারে আমার এই চ্যানেল থেকে পড়াশোনা করো, সাজেশন রয়েছে সেগুলো দেখো, আরও অনেক চ্যানেল রয়েছে সেগুলোতেও সাজেশন রয়েছে। একটু কষ্ট করো, কারণ কষ্টর ফল সবসময় মিষ্টি হয়, এবং তখনই তুমি যে ফল বা যে রেজাল্ট তুমি উইদাউট ইন্ডাস্ট্রি পাবে, কাজ না করে যেটা পাবে, সেটা কখনোই তোমার কাছে বেশি ভ্যালু থাকবে না। সুতরাং আমরা চাই সকল শিক্ষার্থীরা মনোযোগ সহকারে আবার পড়াশোনা করো। আবার এই যারা তৃতীয় পক্ষ সুযোগ নিতে চায়, তাদেরকে তোমরা সুযোগ দিবে না, তোমরা আরও সতর্ক থাকবে। যদি সরকার পরীক্ষা নিতে চায়, সরকারকে অবশ্যই কোঅপারেট করবে। রাষ্ট্র যাতে ভালো চলতে পারে, রাষ্ট্র যাতে স্মুথলি চলতে পারে, রাষ্ট্রের যেন সংস্কার যেটা হতে চায়, যেন সেই সংস্কার সঠিকভাবে হয়, সেখানে যেন কেউ কোনো বাধার সৃষ্টি করতে না পারে, সেজন্য তোমরা সতর্ক থাকবে। এবং তোমরা সবাই, সকল শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ থাকবে। এবং পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই তোমাকে কোনো ছাড় দেওয়া চলবে না, পড়াশোনাকে তোমাকে প্রথম প্রায়োরিটি দিতে হবে। তো আশা করছি সকল এইচএসসি পরীক্ষার্থীরা আবার পড়াশোনায় ফিরবে, এবং ধৈর্য সহকারে, যদি পরীক্ষা যেভাবেই নেওয়া হোক, তোমরা সেই পরীক্ষায় অবতীর্ণ হবে এবং সেই পরীক্ষায় ধৈর্য সহকারে উপস্থিত হবে। আবার পরীক্ষা না দেওয়ার মেন্টালিটি থেকে তোমরা সরে আসবে, পরীক্ষা দেওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করবে। তো সেই আশা রেখে আজকে আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে অসংখ্য ধন্যবাদ। সকল অসুস্থ পরীক্ষার্থীদের আমরা সুস্থতা কামনা করি, এবং সকল শিক্ষার্থীদের যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে, ভালো পরিবেশে যেন পড়াশোনা করতে পারে, সেই কামনা রেখে আজকে আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।